হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াজ ওয়ার্ল্ড বেঙ্গলি ব্লগার ইন ইউএসএ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তোমরা এই ওয়াশিংটন ডিসি সিরিজটাকে অনেক বেশি রেসপন্স করেছো এবং অনেক ভালোবেসেছো, তার জন্য আ বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ। আবারও আজকে চলে এসেছি এই ডিসিরই আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে আমরা এসে গেছি দ্য ইউনাইটেড স্টেটস বোটানিক গার্ডেন এক্সপ্লোর করতে, which is a botanical garden on the ground of the United States Capitol in Washington DC. It's a living plant museum that informs 1 million plus visitors per year of the importance of plants to not just human beings but the arts ecosystem as a whole. তাহলে বুঝতে পারছো এই বোটানিক্যাল গার্ডেনটার ইম্পর্টেন্স কতটা। এই বোটানিক্যাল গার্ডেনে আসার পর কিন্তু আমাদের অনেক চেনা পরিচিত গাছের সাথে আবার করে পরিচয় হয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা নয়নতারা দেখলাম, আবার এখানে দেখো তোমরা যেমন দেখতে পাবে হচ্ছে ধুতরা ফুলের গাছ, এইটাও আমাদের খুবই পরিচিত একটি গাছ। তো এইগুলো কালেকশন দেখে আর কি বেশ মনটা খুশি হয়ে গেল। জেনারেলি কিন্তু এই বাইরের দেশে বোটানিক্যাল গার্ডেনে এত চেনা পরিচিত গাছ দেখতে পাওয়া যায় না, বাট এগুলো এখানে দেখলাম এই বোটানিক্যাল গার্ডেনের কালেকশনে রয়েছে। তো চলো এবার বন্ধুরা আবার একটা অন্য দিক আমরা এক্সপ্লোর করি এই বোটানিক্যাল গার্ডেনের, এবং তার সাথে কিছু ইনফরমেশনও আমরা শেয়ার করব। ইউএস জুড়ে তো প্রচুর বোটানিক্যাল গার্ডেন রয়েছে, তাহলে এই বোটানিক্যাল গার্ডেন কেন এত স্পেশাল, কেন এত ভিড় হয় প্রত্যেক বছর এই বোটানিক্যাল গার্ডেনে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তার মধ্যে একটা রিজন হলো অর্কিড। এখানে তোমরা 5000 স্পেসিমেন্স দেখতে পাবে। There is an entire room dedicated to orchids. The orchid is one of the conservatory's main attractions. এত সুন্দর এবং রেয়ার অর্কিডের কালেকশন দেখে কিন্তু আমাদের ব্যাপক লাগছিল, এবং আমরা প্রচুর ফটো সেশনস করেছি এখানে, এবং সেগুলো আমি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে দিয়েছি অলরেডি। তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করি। It is the oldest continually operating botanical garden in the United States. 1850 থেকে এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু কন্টিনিউয়াস অপারেশনে আছে। আর এই পার্টিকুলার লোকেশন যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, এইখানে রয়েছে সিন্স 1933। তাহলে বুঝতেই পারছো এই বোটানিক্যাল গার্ডেন কতটা পুরনো। আর এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু টোটালি ফ্রি টু এন্টার। ইটস কনজারভেটরি অ্যান্ড ন্যাশনাল গার্ডেন আর ওপেন এভরি ডে অফ দ্য ইয়ার ফ্রম 10 AM to 5 PM, with the national garden staying open until 7 PM. আর এই গার্ডেন কিন্তু বছরের প্রতিটা দিনই খোলা থাকে, ইনক্লুডিং ফেডারেল হলিডেজ অলসো। You can visit the desert while visiting the nation's capital. কি ভাবছো মজা করছি? Okay, not literally. However, the Botanic Garden does feature a wall deserts room where you will find succulents, shrubs,
grasses, and a range of other flowering plants that call the desert home. পুরো বোটানিক্যাল গার্ডেনের মধ্যে কিন্তু আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা এবং ফটো তোলার প্রচুর স্কোপস রয়েছে এখানে। আমরা এখানেও প্রচুর ফটোজ তুলেছি এবং সেগুলো সবই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আমার শেয়ার করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর অনেক রেয়ার প্ল্যান্টস কিন্তু এখানে রয়েছে, সেগুলো আমরা দেখলাম এবং বেশ ভালো লাগছে এত রেয়ার স্পিসিস দেখতে পেয়ে এখানে, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। তোমরা যারা প্রথমবারের জন্য ডিসি ভিজিট করছো, অবশ্যই তোমাদের বাকেট লিস্টে কিন্তু এই বোটানিক গার্ডেনকে রেখো। তোমরা একেবারেই কিন্তু নিরাশ হবে না। এবং তোমাদের সাথে তো আমি যতটা পেরেছি ইনফরমেশন সহ এই ব্লগটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি যারা প্রথমবার ডিসি ভিজিট করবে তাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে এই ব্লগটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিজিট করছো তাদেরকে জানাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে এই ব্লগটা শেয়ার করো। তাহলে চলো আজকের মতো বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপিলি থেকো। তাহলে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। Till then, keep smiling and keep watching Ria's World Bengali vlogger in USA. Bye bye.